আমরা হইলো 3.1 ম্যাথ সলভ করব, ঠিক আছে? 3.1 ম্যাথ সলভ করব, থিওরি যা পড়ার পড়ছি, ঠিক আছে? এই ক্লাসটা করার আগে থিওরি ভালো মতো দেখে প্র্যাকটিস করে এসো। তাহলে আমরা দেখি একদম প্রথম কোয়েশ্চেন কি বলছে। বলা হয়েছে পি বিন্দুর কোটি কত -6। এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের অর্ধেক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখি পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। পি বিন্দুর কোটি মানে ওয়াই এর মান বলে দিয়েছে 6, আমরা ভূ জানি না, ঠিক আছে? তাহলে ধরি পি বিন্দুর ভুজ সেটা হলো এক্স, কোটি বলে দিছে -6, তাই তো? হ্যাঁ, তাহলে পি বিন্দুটা হয় হলো এক্স কমা -6, ভালো কথা। এখন বলছে পি বিন্দুর দূরত্ব, আচ্ছা এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের অর্ধেক। আচ্ছা এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে দেখো, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এটা হবে তার ওয়াই এর মান মানে কোটির মান, যেটা হলো -6, মডুলাস আসবে, তার মানে মডুলাস অফ -6, যেটা করলে হয়ে যাবে 6। আচ্ছা, আর ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এটা হলো এক্স, অবভিয়াসলি মডুলাস আসবে। এখন মডুলাসের ভিতর যদি অজানা রাশি থাকে, একটা জিনিস শর্টকাটে শিখাই, ঠিক আছে? এটা ইন ডিটেলস আমি সামনে আরও বলবো, ডিফারেন্সিয়েশন যখন আমি পড়াই বা যেই পড়াক, মডুলাস নিয়ে তোমাকে ভালো মতো আইডিয়া দিবে। আপাতত জাস্ট একটা জিনিস তুমি মাথায় রাখো, যে মডুলাসের ভিতর যদি কোনো অজানা রাশি থাকে, এক্স এর মান কি জানো? এটা কি কোনো সংখ্যা? মানে এক্স অবভিয়াসলি একটা সংখ্যা আসবে, বাট তুমি কি আপাতত জানো এর মান কি প্লাস নাকি মাইনাস নাকি জিরো? জানি না। যেহেতু জানি না, মডুলাসের ভিতর অজানা রাশি থাকলে মডুলাস ওঠার পর একটা প্লাস মাইনাস আসবে, ঠিক আছে? মডুলাস ওঠার পর কি আসবে? প্লাস মাইনাস আসবে, ভালো কথা। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্ব পাইলাম। এখন আমার যেটা বলছে শর্ত মতে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব যেটা হলো 6, সেটা হলো ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের অর্ধেক। ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হইল +-x, এইটার অর্ধেক। কি বলছে? এক্স অক্ষ থেকে দূরত্ব সেটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্বের অর্ধেক। 2 এদিকে গুণ আকারে চলে আসবে, তার মানে আমরা বলতে পারবো 6 × 2 সমান +-x, প্লাস মাইনাস অন্যদিকে নিয়ে গেলে x সমান আসবে কত? +-12। তার মানে আমরা অ্যান্সার কি বলতে পারি? হলো x এর মান 12 নিয়ে y এর মান -6 নিব, এটা হইতে পারে, ঠিক আছে? অথবা x এর মান -12 নিব, y এর মানও -6 নিব, ঠিক আছে? y এর মান তো এমনি মানে কোটি তো এমনি -6, আর x এর মান হলো +-12। বুঝা গেছে কথা? ওকে, নেক্সট। আচ্ছা এখানে কি বলছে? কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো, ঠিক আছে? কার্তেশীয় স্থানাঙ্ক বলে দিছে x, y বলে দিছে, তাই তো? x, y। তো আমরা জানি এখানে x বলে দিছে 3, y বলে দিছে √3। আমরা জানি r = √x² মানে 3² + y² মানে √3 এর স্কয়ার। 3 এর স্কয়ার কত? 9, √3 এর স্কয়ার কত? 3। তাহলে 9 আর 3 কত? 12। 12 রে ভাঙা যায়, 12 রে বলা যায় 3 4 12 বলা যায় ইজিলি। 4 রে রুট করলে 2, তার মানে আর এর মান কত আসে? 2√3। এখন থিটার ভ্যালু চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা কোন ঘরে, মানে এই বিন্দুটা কোন ঘরে? দেখো এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে প্রথম চতুর্ভাগে পড়ছে। তাহলে আমরা বলবো থিটার সূত্র কোনটা দিব? tan ইনভার্স y/x এর মডুলাস। y এর মান হলো √3, x এর মান হলো 3, এটার মডুলাস, ঠিক আছে? তো মডুলাস করলে ওই প্লাস হয়ে যাবে, ভিতরে যেহেতু সংখ্যা আছে। উপরে থাকে √3, নিচের 3 রে বলা যায় √3 × √3। একটা √3 কাটা, তার মানে কত আসে? tan ইনভার্স 1/√3। tan কতর মান? 1/√3। সোজা কথা,
ট্যান ইনভার্স যে সরি √3 না তো 1/√3, ট্যান ইনভার্স যে 1/√3 এটা অ্যাকচুয়ালি কি বোঝাইতেছে? এটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতেছে যে ট্যান থিটায় থিটা কত হলে অ্যান্সার 1/√3 হবে, এটা জিজ্ঞেস করতেছে। মানে ট্যান কত, এর মান 1/√3 কত, 30 ডিগ্রি, তাই না? তার মানে ট্যান ইনভার্স 1/√3, ক্যালকুলেটর বসায় দেখবা, শিফট দিয়ে ট্যান দিবা, ট্যান ইনভার্স চলে আসবে, তাহলে 30। তার মানে আমার অ্যান্সার চলে আসছে, আর এর মান কত, 2√3, থিটার মান কত, 30 ডিগ্রি। ক্লিয়ার? ডান। নেক্সট দেখো, পোলার স্থানাঙ্ক, এটাতে কার্তেশীয়তে নিতে বলছে। আর এর মান বলে দিছে √2, থিটার মান বলে দিছে 5π/4। তাহলে আমরা বলতে পারি এক্স সমান কত, আর কস থিটা, আর হইল √2 কস কত 5π/4, ঠিক আছে। ওয়াই সমান কত, আর সাইন থিটা, আর হইল √2 সাইন থিটা কত 5π/4। π/4 রেডিয়ান মানে কি 45 ডিগ্রি না? তো 5 × 45 ডিগ্রি, 5 × 45 ডিগ্রি, এটা কত আসে? ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে বসে ধরো আশেপাশে ক্যালকুলেটর, এটা কি কাজ করে? আই হোপ যেন কাজ করে। কাজ করে না, আমি নিয়ে আসি ভিডিওটা পজ করে। আচ্ছা, পেয়ে গেছি cos 5π/4, এটা হইলো -1/√2, sin 5π/4 এটাও হইলো -1/√2। তো √2 কাটো, উপরেও থাকে -1, নিচেও থাকে -1, তার মানে অ্যান্সার কত আসে, -1, ঠিক আছে, -1, ঠিক আছে। এরপর আগাই আমরা। আচ্ছা, বলছে এই সমীকরণটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। পোলার সমীকরণ দেয়া আছে, কিভাবে পোলার সমীকরণ বুঝলাম, সমীকরণে আর এবং থিটা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমার কার্তেশীয় সমীকরণে যেতে হবে। তো আর এবং থিটা থেকে, আর এবং থিটা সরায় যখনই তুমি এক্স এবং ওয়াই নিয়ে আসবা, তখনই কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো, আর এবং থিটা সরাইতে হবে, বুঝো ঠান্ডা মাথায়, আর এবং থিটা সরাইতে হবে, ভালো কথা। আর স্কোয়ার ছিল প্রশ্নে, আর স্কোয়ার তো মেবি ছিল না প্রশ্নে, মেবি আর সমান এ স্কোয়ার কস 2 থিটা ছিল, আমার যতদূর মনে আছে। আর সমান, আচ্ছা যাই হোক, যা আছে ওটা দিয়ে করে ফেলি। আর স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা আমার সমস্যা করতেছে। আমরা সূত্র জানি, এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, ওগুলো ইউজ করব। কিন্তু আমার কস 2 থিটা আছে, তো আমি যে কাজটা করব, এদিকে বুঝাও, আমি যে কাজটা করব, আমি লিখব যে কস 2 থিটা, ওটার একটা ত্রিকোণমিতির সূত্র আছে, সেটা হলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটার লেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এদিকে দেখো, আর স্কোয়ার সমান এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন আমার সূত্র আমি কি জানি দেখো তো, আমি সূত্র জানি হলো এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, ঠিক আছে, ভালো কথা। তাহলে এখন যেই কাজটা আমরা করব, আমার তো এখানে কজ স্কোয়ার আছে, তাই না? আমার এখানে কজ স্কোয়ার আছে, আমার যদি একটা আর স্কোয়ার গুণ থাকতো সাথে, বুঝো, আমার এখানে কজ স্কোয়ার আছে, কজ নাই, কজ স্কোয়ার আছে, আমার যদি সাথে একটা আর স্কোয়ার গুণ থাকতো, তখন আমি লিখতে পারতাম আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, যেটারে বলা যেত আর কস থিটার হোল স্কোয়ার, বলা যেত কি না? যাইতো। তো আমি দুই সাইডে আর স্কোয়ার গুণ করব, বামেও গুণ করব আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, ডানেও গুণ করব এ স্কোয়ার আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এ স্কোয়ার দুইটার সাথে গুণ হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, আর এর পাওয়ার 4 বলা যায়, আর স্কোয়ারের হোল স্কোয়ার বলা যায়, সমান এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার কজ স্কোয়ার, এটারে বলা যায় আর কস থিটা এর হোল স্কোয়ার,
আর স্কোয়ার সাইন স্কোয়ার, এটারে বলা যায় আর সাইন থিটা এর হোল স্কোয়ার। দেখো আর স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার আছে। এখানে এ স্কোয়ার, আর কস থিটা হলো এক্স, তার স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, আবার এখানে আর সাইন থিটা হলো ওয়াই, তার স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার। ম্যাথ শেষ। ম্যাথের মধ্যে তুমি কি এক্স ওয়াই আর থিটা সরায় এক্স ওয়াই নিয়ে আসতে পারছো? পারছো, ম্যাথ শেষ। ঠিক আছে, যেই মোমেন্টে দেখবা যে আর থিটা উঠে এক্স ওয়াই চলে আসছে, আমার ম্যাথ শেষ গেল। এরপরে আসি আমরা, কত ডিগ্রি ঘুরালে, আমার ইকুয়েশন দিয়ে আর ম্যাথ নেই, আরেকটা তো ম্যাথ থাকার কথা। আমরা কি করলাম, কার্তেশীয় পোলার থেকে কার্তেশীয় করছি, তাই তো? কার্তেশীয় থেকে একটা পোলার থাকার কথা, কার্তেশীয় থেকে একটা পোলার থাকার কথা। যদি না থাকে ম্যাথ আমি লিখে দিই, দাঁড়াও। যদি ম্যাথ না থাকে আমি লিখে দিতেছি, দাঁড়াও আমি লিখে দিতেছি, ওয়েট। আচ্ছা, আমি ম্যাথ তুলছি একটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, ঠিক আছে? এইটা তো এটারে বলছে হলো পোলার সমীকরণে প্রকাশ করতে। তো আমি যে কাজটা করব, আমরা এক্স ওয়াই থেকে আর থিটাতে যখন নিয়ে যেতে পারবো, দেখো আমার এক্স ওয়াই থেকে আমি যখন আর থিটাতে নিয়ে যেতে পারবো, তখন সুন্দর মতো আমার এটা পোলার সমীকরণে চলে যাবে। তো আমরা এক্স এর বদলে কি লিখতে পারি, আর কস থিটা। এক্স স্কোয়ার মানে কি, তার উপরে হোল স্কোয়ার আসবে। ওয়াই স্কোয়ার, ওয়াই রে বলা যায় আর সাইন থিটা, স্কোয়ার মানে তার উপর হোল স্কোয়ার দিব আমরা। এখন দেখো স্কোয়ার যদি করে দিই, আমরা লিখতে পারি আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। আর স্কোয়ার যদি কমন যায়, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের বলা যায় কস টু থিটা, মাত্র শিখাইছি ফর্মুলা, ইকুয়ালস টু কত, এ স্কোয়ার। কাজ শেষ, কাজ শেষ, আমাদের প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, এক্স ওয়াই থেকে আমরা আর থিটাতে নিয়ে গেছি, বোঝা যায়। ওকে, এরপরে আসি এই ম্যাথ যেটা, এটা আমরা লাস্টে করব। ঠিক আছে, এই ম্যাথটা আমরা লাস্টে করবো, আমরা বাদ বাকি ম্যাথ আগায় আসি। ঠিক আছে, আমরা বাদ বাকি ম্যাথগুলো আগে আসি। দেখো এই ম্যাথটা কি বলছে, কোনো বিন্দুর কোটি বলে দিছে, কোনো বিন্দুর কোটি বলে দিছে হলো 6। ঠিক আছে, কোটি বলে দিছে 6, 5,6 হতে বিন্দুটার দূরত্ব 4 একক, তাহলে ভুজ নির্ণয় করো। আমরা ফার্স্ট ধরে নিব যে, ধরি বিন্দুর ভুজ x, তাহলে বিন্দুটির আমি বলতেছি ধরো P, বিন্দুর ভুজ হলো x, কোটি কত, কোটি বলে দিচ্ছে 6, এবং আরেকটা বিন্দুর কথা বলছে না যে 5,6 হতে এটার দূরত্ব 4, তো 5,6 এর একটা নাম দিয়ে দিই, 5,6 আমি বললাম কিউ, সেটা হলো 5,6। ঠিক আছে, ক্লিয়ার? তো আমার লাগবে কার মান, এক্স এর মান লাগবে, তাই তো? ঠান্ডা মাথায় বুঝো, আমার কার মান লাগবে, এক্স এর মান লাগবে। ভালো কথা। তো আমি যে কাজটা করব, শর্ত মতে পি হতে কিউ এর দূরত্ব, এই দুই বিন্দুর দূরত্ব, সেটা কত বলে দিছে, পি কিউ সমান বলে দিছে 4 একক। পি কিউ সমান বলে দিছে কত, 4 একক। আচ্ছা, এরপরে এখানে আসি আমরা, পি কিউ কীভাবে বের করবো, দেখো তো। পি বিন্দু জানো, কিউ বিন্দু জানো, সূত্র দাও x1 মাইনাস x2 হোল স্কোয়ার, অথবা উল্টাও দিতে পারো x2 মাইনাস x1, তোমার ইচ্ছা, প্লাস কত y1 মাইনাস y2, মানে 6 মাইনাস 6, 6 মাইনাস 6 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত বলে দিছে 4। এখন আগেই তোমরা সূত্র ভাঙতে যাও না, আগে দেখো এই 6 মাইনাস 6 এটা 0 হয়ে যাবে, তার মানে থাকে কত, তার মানে থাকে হলো রুট ওভার x মাইনাস 5 এর হোল স্কোয়ার সমান হলো 4। একটা জিনিস শিখাই, মাথায় রাখবা, রুট ওভার এক্স স্কোয়ার এটার মানে হলো মডুলাস অফ এক্স। কি বললাম, রুট ওভার এক্স স্কোয়ার মানে শুধু এক্স না, মডুলাস অফ এক্স, কারণ এখানে একটা প্লাস মাইনাস আসবে। ঠিক আছে,
তো এখানে দেখো রুট ওভার এক্স স্কোয়ার, এক্সের জায়গায় কে আছে এক্স মাইনাস ফাইভ, তাহলে এটা আসবে মডুলাস অফ এক্স, তার মানে মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ সমান 4। এখন আমরা জানি মডুলাসের ভিতর অজানা রাশি থাকলে আছে তো এক্স মাইনাস ফাইভ, আমরা তো জানি না মডুলাসের ভিতর যেটা আছে ওর মান কত, এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে, তার উপর ডিপেন্ড করে এক্স মাইনাস ফাইভের একটা ভ্যালু আসবে। তো এরই জন্য কি আসবে প্লাস মাইনাস। তো প্লাস মাইনাসটা আমরা ওই দিকে শিফট করতে পারবো, এক্স মাইনাস ফাইভ সমান প্লাস মাইনাস 4। এখন প্লাস নিয়ে যদি আমি কাজ করি, তাহলে বলতে পারি এক্স মাইনাস ফাইভ সমান 4, তাহলে 5 ওই দিক গেলে যোগ হবে, 4 আর 5 কত 9, ঠিক আছে 4 আর 5 কত 9। মাইনাস নিয়ে যদি কাজ করি, এক্স মাইনাস ফাইভ সমান মাইনাস 4, তাই তো। তো 5 ওই দিক গেলে প্লাস হয়ে যাবে, এক্স সমান 5 মাইনাস 4, তার মানে এক্স সমান 5 থেকে 4 গেলে কত 1, তার মানে অ্যান্সারে আসো এক্স এর মান কত 1 আর ওয়াই এর মান 6, এটা একটা অ্যান্সার হইতে পারে। অথবা এক্স এর মান 9 ওয়াই এর মান 6, এইটা একটা অ্যান্সার হইতে পারে। দুইটা অ্যান্সারই হওয়া সম্ভব। দেখো বোঝা গেছে কিনা, বোর্ডে আসছে পুরাটা, পুরাটাই আসছে। ওকে, তাহলে এটা ডান। পরেরটা আসি আমরা, কি বলছে এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে 4k বিন্দুটার দূরত্ব সমান, তাহলে কে এর মান নির্ণয় করো। দেখো আমি একটা একটা করে আসি। ফার্স্টে বলছে এক্স অক্ষ এবং এত বিন্দু হতে ওই বিন্দুর দূরত্ব সমান, তাহলে ওই বিন্দু দুইটার একটা নাম দিয়ে দিই আগে। ধরি প্রথম যে বিন্দুর বলছে সেটার আমি বলবো পি, সেটা বলছে -5, -7, ঠিক আছে। পরের বিন্দুটার আমি ধরতেছি কিউ, সেটা হলো 4, k। এখন প্রশ্ন বুঝি, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলা হয়েছে যে এক্স অক্ষ এবং এত বিন্দু হতে 4, k বিন্দুর দূরত্ব সমান। কার দূরত্ব 4, k, মানে কিউ যে বিন্দুটা আছে তার দূরত্ব কার থেকে, এই বিন্দু থেকে মানে পি বিন্দু থেকে এবং এক্স অক্ষ থেকে, ঠিক আছে। তো আমি যে কাজটা করব, আমি ফার্স্টে লিখব কার দূরত্ব, কিউ এর দূরত্ব কার থেকে এক্স অক্ষ হতে, আমি ফার্স্টে লিখব এক্স অক্ষ হতে কিউ এর দূরত্ব, ঠিক আছে। আমরা জানি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার ওয়াই এর মান, এক্স অক্ষ থেকে কিউ এর দূরত্ব আসবে তার ওয়াই মানে কে, ওটার মান অবভিয়াসলি মডুলাস, ঠিক আছে। তো আপাতত থাকলো। এরপর বলছে যে এই বিন্দু থেকে -5 -7 থেকেও এটার যে দূরত্ব, এই দুইটা দূরত্বই সমান। এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওই বিন্দু থেকে দূরত্ব, ওই বিন্দু মানে কত পি হতে কিউ এর দূরত্ব, পি হতে কিউ এর দূরত্ব। সূত্র কি, √, দেখো x1 - x2 হোল স্কয়ার, x1 কত -5, -x2 কত 4, এটার হোল স্কয়ার, y1 - y2 হোল স্কয়ার, y1 হইল -7, y2 হইল k হোল স্কয়ার, ঠিক আছে। -5 - 4 কত -9, স্কয়ার করলে কত 81। আচ্ছা, এখানে দেখো -7 - k, -7 রে a চিন্তা করো আর k রে b চিন্তা করো, তাহলে a - b হোল স্কয়ার। সূত্র কি, a স্কয়ার -2 a b প্লাস b স্কয়ার। এখন -7 এর স্কয়ার করলে কত 49, তার মানে 81 প্লাস 49, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে 14 মানে 14k প্লাস কত k স্কয়ার, ঠিক আছে। এই অবস্থায় থাকলো। এখন শর্ত মতে এই দুইটা দূরত্ব সমান, তার মানে মডুলাস অফ k সমান √, 81 আর 49 করে দিই যোগ, 130 প্লাস 14k প্লাস k স্কয়ার। আচ্ছা, দুই সাইডে আমরা স্কয়ার করব,
দেখো মডুলাস অফ কে এর যখন স্কোয়ার করবা এটারে কে স্কোয়ার লেখা যাবে, মডুলাস অফ কে এর স্কোয়ার করলে এটারে কে স্কোয়ার লেখা যাবে। কারণ কি, মডুলাস অফ কে করবা, তাই তো মডুলাস অফ কে করলে ওটা কি আসবে, প্লাস মাইনাস কে আসবে। তো এটারে যখন তুমি স্কোয়ার করবা, প্লাস কে এর স্কোয়ার করলেও কি ওই কে স্কোয়ার আসবে, মাইনাস কে এর স্কোয়ার করলেও কি ওই মাইনাস তো চলে যাবে, ঠিক আছে। আর এখানে স্কোয়ার করলে দেখো রুট উঠে যাবে 130 প্লাস 14k প্লাস কে স্কোয়ার। তাহলে দুই সাইড থেকে কে স্কোয়ার কাটা যায়। 130 বামে নিয়ে আসো, মাইনাস 130 সমান 14k। তাহলে আমরা বলতে পারি কে সমান মাইনাস 130/14। তাহলে কে সমান কত আসে, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে উপরে আসে 65, নিচে আসে 7, ঠিক আছে, মাইনাস 65/7 প্রবাবলি হয়ে গেছে। দেখো বোঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে নেক্সট আগাই আমরা। পরের ম্যাথে কি বলছে, দেখো রম্বসের কৌণিক বিন্দু বৃত্তের ম্যাথটা। আচ্ছা দেখো কি বলছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এ এবং বি দুইটা স্থির বিন্দু মানে তাদের অবস্থান চেঞ্জ হইতেছে না, এবং তাদের স্থানাঙ্ক বলে দিছে 3,4 এবং 3,6। এ বি বাহুর ওপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি এর সি বিন্দুটি এ বি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পার্শ্বে অবস্থিত। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমারই কঠিন না, কিন্তু প্রশ্ন পড়ে উইয়ার্ড লাগতে পারে, বাট ম্যাথ ইজি আছে। এটার একটা এক্সট্রা স্লাইড বানায় রাখি। আচ্ছা, এখন আমি আগে স্থানাঙ্ক ব্যবস্থা আঁকবো, ম্যাথটা একটু বোঝার ট্রাই করব, ঠিক আছে। ওকে, দেখো এ বিন্দু কত, 3,4। এ বিন্দু হলো 3,4, তার মানে দেখো এ হলো মূল বিন্দু ও। 3,4 কিভাবে আসে, 1 2 3, 3,4 1 2 3 4, এটা হলো এ বিন্দু 3,4, ঠিক আছে। আরেকটা হলো 3,6, 3 4 5 6, এটা হলো বি বিন্দু, ঠিক আছে। তাহলে এ এবং বি বিন্দু কানেক্ট করলে এরকম একটা রেখা আসতেছে, তাই তো, আসতেছে কিনা, অবভিয়াসলি আসতেছে। এই রেখাটা এই ভিডিওতে দেখা যায়। আচ্ছা, এখন কথা বুঝি। আচ্ছা, আমি চিত্রটা একটু বেটার রাখি। দেখো এদিকে, ওকে দেখো একটু বড় করে রাখি। 1 2 3 4, 1 2 3 4, এটা হলো আমার এ বিন্দু। 5 6, ঠিক আছে। এই তো এবার হয়ে গেছে, এই হলো এ বি, ঠিক আছে, এ বি রেখা। এখন বলছে যে একটা সমবাহু ত্রিভুজ হয়েছে, সেটা হলো এ বি সি। ভালো কথা। এখন সেটা দুইভাবে হইতে পারে, এই একটা হইতে পারে, ঠিক আছে, এই আরেকটা হইতে পারে। হওয়া তো সম্ভব দুইটা, তাই না। এখন বলছে যে সি বিন্দুটা, প্রশ্ন পড়ো, এবিসি এর সি বিন্দুটা এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পার্শ্বে অবস্থিত। কথা বুঝি, সি বিন্দুর লোকেশন দুইটা হইতে পারে, ডানে হইতে পারে, বামে হইতে পারে, তাই না, দুইটা অ্যান্সারই সম্ভব। কিন্তু বলছে সি বিন্দু কই অবস্থিত, সি বিন্দু হইল এবি এর সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে। দেখো এবি এর কোন পাশে মূল বিন্দু আছে, এবি রেখাটার কোন পাশে মূল বিন্দু, কোন পাশে, বাম দিকে, তাই না। এবি রেখাটার বাম দিকে হলো মূল বিন্দু, ক্লিয়ার। তার মানে সি বিন্দু হবে তার বিপরীত দিকে। এবি রেখার কোন পাশে মূল বিন্দু, বামে। সি বিন্দু হবে তার বিপরীত পাশে, এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে, তার মানে সি বিন্দু হবে এটা, ক্লিয়ার। মূল বিন্দুর একই পাশে বললে আমরা বাম সাইডেরটা নিতাম, আর বিপরীত পাশে বলার কারণে আমরা ডান সাইডেরটা নিছি। বুঝা গেছে কথা। এবি রেখার যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে হলো সি বিন্দুটা অবস্থিত।
এখন সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, আমি ওইটা এক্স ওয়াই ধরে নিব, সি বিন্দুর স্থানাঙ্কই চাইছে। তাহলে আমি যে কাজটা করব, দেখো আমি ফার্স্টে ধরে নিব, যে ধরি সি বিন্দুর তো আমি নাম দিব, সেটা হলো এক্স ওয়াই। এ বিন্দুর স্থানাঙ্ক কত 3,4, বি বিন্দুর স্থানাঙ্ক কত 3,6। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন প্রমাণ, ওরা চাইছে সি বিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো আমরা জানি এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এর 3 বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাই না? তার মানে যেহেতু লিখব, যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু, ঠিক আছে, সুতরাং এবি সমান বিসি সমান সিএ, 3 বাহু পরস্পর সমান, ঠিক আছে, সমান অবভিয়াসলি। তাহলে এখন এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এবি কিভাবে আসবে? এ বিন্দু জানো, বি বিন্দু জানো, সূত্র দাও, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 হলো 4 মাইনাস 6 এর হোল স্কোয়ার থাকলো, ইকুয়ালস টু বিসি। বিসি কত? রুট ওভার, বি বিন্দু জানো, সি বিন্দু জানো, x2 মাইনাস x1 দাও, x মাইনাস 3 এর হোল স্কোয়ার আসবে প্লাস y2 মাইনাস y1 মানে y মাইনাস 6 এর হোল স্কোয়ার আসবে, ইকুয়ালস টু রুট ওভার CA x2 মাইনাস x1 দাও মানে x মাইনাস 3 হোল স্কোয়ার আসবে প্লাস y2 মাইনাস y1 মানে y মাইনাস 4 এর হোল স্কোয়ার আসবে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার একদম। আচ্ছা, তো এই লাইনের পরের লাইন আমরা কি করতে পারি? এখানে দেখো 3 মাইনাস 3, এটা 0 হয়ে যাবে, 4 মাইনাস 6 এর হোল স্কোয়ার, ঠান্ডা মাথায় ভাবো, 4 মাইনাস 6 কত জানো? 4 মাইনাস 6 হলো মাইনাস 2, তো মাইনাস 2 এর যদি আমি স্কোয়ার করি ওটা হয়ে যাবে কত? 4 মাইনাস 6 হলো মাইনাস 2, স্কোয়ার করলে 4, ওইটার আবার রুট করলে হয়ে যাবে 2, বুঝা গেছে কথা? 4 মাইনাস 6 কত? মাইনাস 2, স্কোয়ার করলে 4, 4 এর রুট হবে না, আবার 4 এর রুট করলে হয়ে যাবে কত? 2, 4 এর রুট করলে হয়ে যাবে কত? 2। ওকে, তার মানে আমরা বলতে পারি 2 সমান রুট ওভার কি থাকে? x মাইনাস 3 হোল স্কোয়ার y মাইনাস 6 হোল স্কোয়ার, এটা এইভাবেই রাখবো, x মাইনাস 3 হোল স্কোয়ার y মাইনাস 6 হোল স্কোয়ার, পরেরটা আমার যদ্দূর মনে আছে রুট ওভার x মাইনাস 3 হোল স্কোয়ার y মাইনাস 4 হোল স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব, আমরা এক্স ওয়াই এর মান চাই, তাই তো? আমরা সেকেন্ডটা এবং থার্ডটা নিয়ে আগে কাজ করব, কেন? অন্যটা নিলে কি হইতো? এটা নিলে লাভ কি? এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার কাটা যাবে, দেখো রুট ওভার, আমি এই জন্যই কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেই নেই, যেন আমরা ডিরেক্ট কাটতে পারি। আচ্ছা, ডান সাইডে রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে দেখো দুই সাইড থেকে রুট উঠে যাবে স্কোয়ার করার কারণে, থাকবে x মাইনাস 3 হোল স্কোয়ার y মাইনাস 6 হোল স্কোয়ার সমান x মাইনাস 3 হোল স্কোয়ার y মাইনাস 4 হোল স্কোয়ার। দুই সাইড থেকে দেখো x মাইনাস 3 এর হোল স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকে কি y মাইনাস 6 এর হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দাও, a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু y ইন্টু 6 প্লাস b স্কোয়ার মানে 6 এর স্কোয়ার, এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু y ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, y স্কোয়ার কাটা যায় দুই সাইড থেকে, যায় কি না? যায়। এখানে আসে 6 দুগুণে 12 মানে মাইনাস 12y প্লাস 6 এর স্কোয়ার হলো 36 সমান 4 দুগুণে 8 মাইনাস 8y প্লাস 4 4 16। তাহলে বামে থাকে 36, 16 বামে নিয়ে আসো মাইনাস হয়ে যাবে, 12y ওই দিক গেলে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস 8y। 36 থেকে 16 গেলে কত? 20, 12 থেকে 8 গেলে হলো 4y, তার মানে এখান থেকে আমরা বলতে পারি y সমান 20/4, তার মানে কত? 5,
y সমান 20/4 সমান কত 5, y এর মান পেয়ে গেছি। এখন x এর মান লাগবে। এখন এই যে শর্তটা ছিল এখান থেকে যে কোনো দুইটা নিবা, প্রথমটা আর সেকেন্ডটা নিতে পারো, প্রথমটা আর থার্ড নিতে পারো, সেকেন্ড থার্ড তো অলরেডি নিয়ে ফেলছি, প্রথম আর সেকেন্ডটা নিলে মোটামুটি কাজ করা যাবে। আবার 2 সমান √x - 3 হোল স্কোয়ার প্লাস y - 6, y এর মান হলো 5, তার মানে 5 - 6 এর হোল স্কোয়ার। 2 বামে এই রুট বামে নিয়ে আসো, তার মানে হয়ে যাবে 2 স্কোয়ার সমান, এখানে ভাঙো, x - 3 এর হোল স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার, আর 5 থেকে 6 গেলে -1, স্কোয়ার করলে 1। ঠিক আছে, তো 2 স্কোয়ার কত থাকে 4 থাকে, সমান x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6x, 3 এর স্কোয়ার 9, 9 এর একে কত 10। তো এই 4 ওই দিক নিয়ে যাও, 4 ওই দিক নিয়ে গেলে আমরা বলতে পারবো 0 সমান x স্কোয়ার মাইনাস 6x, 10 থেকে 4 গেলে হলো 6, তার মানে ইকুয়েশনটা দাঁড়ায় হলো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করা ট্রাই করো, হবে না, মিডল টার্ম করা ট্রাই করো, হবে না। তো আমরা যে কাজটা করব, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান যদি 0 হয়, তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম না, দেখো তো একটা সূত্র পড়ছিলাম কিনা। সূত্রটা এরকম ছিল যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে x ইকুয়ালস টু কত -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac, তার নিচে 2a। ওকে, তাহলে এখানে a এর কাজ কে করতেছে, এখানে a এর কাজ করতেছে হলো 1, b এর কাজ করতেছে -6, c এর কাজ করতেছে 6। এটা দিয়ে যে লিখলাম দেখা যাবে, যাবে 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 যাবে। তো আমরা লিখবো এখানে, দেখো আমরা এখানে লিখবো যে x ইকুয়ালস টু -b, b হইল -6 প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac, b হইল -6, স্কোয়ার করলে হইলো 36 মাইনাস 4, a হইল 1, c হইল 6, নিচে 2a। ঠিক আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস 6 হয়ে যাবে, প্লাস 6 হয়ে যাবে, প্লাস মাইনাস √a 36 এর স্কোয়ার আমি এখানে লিখছি, 6 এর স্কোয়ার 36, 36 এর আবার ভুলে স্কোয়ার লিখে দিছি, 36 মাইনাস 4ac এর মান হলো 6। তো এটা কত, 4 × 6 = 24, 36 থেকে 24 গেলে কত 12, তাই না, 12 √12, নিচে হলো 2 1 কে 2, এটারে কাটাকাটি করা যাবে। দেখো 6 প্লাস মাইনাস 12 রে কি বলা যায়, 12 রে বলা যায় 3 4 12, 4 এর রুট করলে 2, অ্যান্সার আসবে 2 √3, নিচে হলো 2। তো উপরে 2 কমন যায়, 2 কমন গেলে লেখা যায় 3 প্লাস মাইনাস √3, তার নিচে কত 2। তাহলে দুই সাইডে মানে উপরে নিচে 2 কাটা যায়। এখান থেকে আমরা বলতে পারি x এর একটা মান আসে 3 প্লাস √3, অথবা ধরো কমা দিয়ে লিখে দিই, আরেকটা আসে 3 মাইনাস √3। এখন দুইটাই কি অ্যান্সার, দুইটাই যদি অ্যান্সার লেখো তোমার নাম্বার কাটা যাবে। কেন, কারণ আমার স্পেসিফিক বলে দিছিল না যে সি বিন্দু কোন দিকে আছে, এ বি এর যে পাশে মূল বিন্দু তার বিপরীত দিকে আছে। তো এটা আগে লিখব যে যেহেতু এ বি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পার্শ্বে কে অবস্থিত, সি অবস্থিত। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো এক্স এর মান দুইটা আসছে, একটা 3 প্লাস √3 আর একটা 3 মাইনাস √3। একটু ঠান্ডা মাথায় বুঝো,
এই ভুজের ক্ষেত্রে এটা হলো 1 2, এটা হলো 3। তো আমি যদি 3 প্লাস রুট 3 নেই, কথা বুঝি, আমরা যদি 3 প্লাস রুট 3 নেই, 3 প্লাস রুট 3 ভুজের মান যদি x এর মান যদি 3 প্লাস রুট 3 দেই, তাহলে 3 থেকে কিন্তু পরে যাবে। আর আমরা যদি 3 মাইনাস রুট 3 নেই, সেটা কিন্তু 3 থেকে পিছনে আসবে। বুঝা গেছে কথা? এই হলো আমার বিন্দু 3, তাই না? 3। এখন ভুজের মান যদি 3 এর বড় হয়, 3 প্লাস রুট 3 মানে কি 3 এর বড়, তার মানে সি বিন্দুটা সামনে আগাবে। আর কোটির মান 5, তার মানে উপরে 5 যাবে। ঠিক আছে? আবার আমি যদি বলি এক্স এর মান 3 এর ছোট, 3 মাইনাস রুট 3, তাহলে 3 এর পিছনে 1 2 3 পর্যন্ত যাবে না, তার আগে, এবং 5 মানে উপরে। তো ওই ক্ষেত্রে বিন্দুটা এটা হয়ে যায়। আমরা দুইটা অপশন চিন্তা করছিলাম না, দুইটা অপশন হওয়া সম্ভব, একটা হলো ডানে আর একটা বামে। তো শুরুতে আমরা বলে দিলাম না যে বামের বিন্দু হবে না, কারণ এ বি এর সাপেক্ষে মূল বিন্দু যেই দিকে, সি বিন্দু তার বিপরীত দিকে, তার মানে পরেরটা হবে 3 প্লাস রুট 3। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 3 প্লাস রুট ওভার 3, আর ওয়াই এর মান তো একটাই ছিল 5, তার মানে অ্যান্সার এইটা 3 প্লাস রুট ওভার 3, 5। দেখো বুঝা গেছে কিনা? এই হলো প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। পরের বিন্দুতে আসি। প্রমাণ করতে বলছে যে এরা একটা রম্বসের কৌণিক বিন্দু। 4টা বিন্দু দিয়ে দিছে, 4টা বিন্দু দিয়ে বলছে এরা একটা রম্বসকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, দেখি। আমরা জানি রম্বসের ক্ষেত্রে কিছু স্পেসিফিক কোয়ালিফিকেশন আছে, ওগুলো আমরা যাব। ফার্স্টে বলছে 1,1, 1,1 মানে কি এক্স অক্ষে 1 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর 1 ঘর উঠব। এটা হলো এটা হলো এ। এরপর বলছে -4,13, -4 মানে কি বামে 1 2 3 4, 13 মানে উপরে 1 2 3 4 5 6 7 8 10 11 12 13। আচ্ছা, সি হলো 8,8, 1 2 3 4 5 6 7 8, 8,8 1 2 3 4 5 6 7 8, হলো সি। ডি বলছে 13,4, 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13,4 -13,4, তাই তো? 4 উপরে যাবে, 1 2 3 4, এটা হলো ডি বিন্দু। 13,4 না -4? -4 হইলে বেটার হইতো না? তারাও তো প্রশ্নটা চেক করি। যেটা ধারণা করছিলাম 13,-4, ভাগ্য হল ম্যাথ নিয়ে আমি আগাইনি, তাহলে পুরো ম্যাথটা যাইতো আমার। 13,-4 হবে, 13,-4, 13,-4 নিচে 1 2 3 4, এ হলো ডি বিন্দু। তাহলে মোটামুটি যদি আমি কানেক্ট করি, মোটামুটি এরকম। ঠিক আছে, যে এটা একটা কি হবে? রম্বস হবে। এ বি সি ডি একটা রম্বস হবে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, রম্বসের ক্ষেত্রে ওর 4 বাহু সমান হয়, 4 বাহু তো বর্গেরও সমান হয়। ডিফারেন্স হলো যে এর কর্ণ সমান হবে না। ঠিক আছে, আমি পার্থক্য লিখে দিব লাস্টে, যে আয়ত হলে কি হবে, বর্গ হলে কি হবে, রম্বস হলে কি হবে, সামান্তরিক হলে কি হবে। তো আমার এরকম যদি ম্যাথ আসে যে প্রমাণ করে রম্বস, আয়ত, সামান্তরিক, যাই বলো, তোমার প্রথম কাজ হলো 4 বাহুর দৈর্ঘ্য বের করবা, এ বি, বিসি, সিডি, এডি। ঠিক আছে, তাহলে একটা একটা করে স্টার্ট করি। বিন্দুর নাম দিছে, দেয়নি, আমি নাম দিয়ে নিতেছি আর কি। আমি লিখি যে ধরি এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক কত? 1,1। বি বিন্দুর স্থানাঙ্ক কত? -4,13। সি বিন্দুর স্থানাঙ্ক কত? 8,8। আচ্ছা, ডি বিন্দু কত? 13,-4। আচ্ছা, তো আমার কাজ হলো আমি এ বি বাহুর দৈর্ঘ্য বের করব। এ বি বাহুর কি করব? দৈর্ঘ্য বের করব। দেখো, এ বি সূত্র কি? √x1 - x2 হোল স্কয়ার, তাই না? x1 হলো 1 মাইনাস x2 হলো -4, হয়ে যাবে কত? +4, ওই মাইনাসে মাইনাসে প্লাস, তারপর y1 - y2 হোল স্কয়ার, 1 -
13 হোল স্কোয়ার। এখন এটা ক্যালকুলেট করব, ক্যালকুলেটরে বসায় দিই ডিরেক্ট, ঝামেলা না করি। 4 আর 1 5, 5 স্কোয়ার, 1 থেকে 13 গেল 12, মানে -12 স্কোয়ার, 169 রুট করলে 13। আচ্ছা, এরপর কি বিসি, বিসি বি আর সি বিন্দু দিয়ে দিছে। সূত্র কি, x1 - x2 হোল স্কোয়ার, -4 - 8 হোল স্কোয়ার, y1 - y2, 13 থেকে 8 যাবে, 13 - 8 হোল স্কোয়ার। 13 থেকে 8 গেলে কত, 5 স্কোয়ার, 4 আর 8 -12, -12 স্কোয়ার, রুট করলে 13। এরপর সিডি, সূত্র কি, √(x1 - x2 হোল স্কোয়ার, তার মানে 8 - 13 হোল স্কোয়ার প্লাস 8 - 13 হোল স্কোয়ার প্লাস y1 - y2, -4 আছে তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +4 হয়ে যাবে। 8 আর 4 12, 12 স্কোয়ার 144, আর এটা -5 স্কোয়ার করলে 25, ওই রুট করলে 13। লাস্টে এডি বাকি, তাই তো, এডি সূত্র কি, √(x1 - x2 হোল স্কোয়ার, তার মানে 1 - 13 হোল স্কোয়ার প্লাস y1 - y2, 1 -4, তার মানে +4 হয়ে যাবে, +4 এর হোল স্কোয়ার। 1 থেকে 13 গেলে কত, 12, -12 আর কি, আর 4 আর 1 5, স্কোয়ার করলে 169, রুট করলে 13। মিলছে, এ বি, বিসি, সিডি, এডি সব মিলছে। তার মানে আমরা আপাতত লিখব যে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। একটা চতুর্ভুজের 4 বাহু সমান হইলে সেটা হয় রম্বস হবে অথবা বর্গ হবে, দুইটা পসিবিলিটি আছে। তাহলে অতএব এবিসিডি চতুর্ভুজ রম্বস অথবা বর্গ। এরপরের কাজ কি, এরপরের কাজ হলো আমরা কর্ণ বের করব। আমরা কি করব, কর্ণ বের করব। আমরা এসি কর্ণ বের করব, বিডি কর্ণ বের করব, ঠিক আছে। আমরা এসি কর্ণ বের করব, এরপর আমরা বিডি কর্ণ বের করব, ঠিক আছে। ওকে, এসি কর্ণ, ঠিক আছে। এসি কর্ণের দৈর্ঘ্য কত আসবে, এ এবং সি নাও, এ এবং সি, x1 - x2 হোল স্কোয়ার, তার মানে 1 - 8 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2, এটা 1 - 8 এর হোল স্কোয়ার, তাই তো। x1 - x2 হোল স্কোয়ার, y1 - y2, 1 থেকে 8 গেলে -7, 1 থেকে 8 গেলে -7, √98, 7√2, এটা আসে হলো 7√2। আচ্ছা, বিডি কর্ণ সূত্র কি, √(x1 - x2 হোল স্কোয়ার, তার মানে -4 - 13 হোল স্কোয়ার প্লাস y1 - y2, y1 হলো 13 মাইনাস y2 হলো -4, হয়ে যাবে +4। তাহলে এটা হয়ে যায় 17, তাই তো, -17 স্কোয়ার, 13 আর 4 17, এটার স্কোয়ার, √17√2 মিলল। দেখো তো দুইটা কর্ণের দৈর্ঘ্য কি মিলল, মিলে নাই। তার মানে এসি নট ইজ ইকুয়ালস টু বিডি। যদি মিলে যাইতো তাহলে বলতাম বর্গ, যেহেতু মিলে নাই তার মানে অতএব এবিসিডি রম্বস, ঠিক আছে। এবিসিডি কি, রম্বস, ক্লিয়ার। আচ্ছা, এখন একটা চার্ট পড়ায় দিই তোমাদের। আচ্ছা, একটা চার্ট পড়ায় দিই, দেখো। প্রথম কাজ যেটা করব, ফার্স্টে হলো আয়তক্ষেত্র, ঠিক আছে, ইংলিশ জানি, রেক্ট্যাঙ্গল।
আর এইদিকে হলো সামান্তরিক। ইংলিশ জানি সামান্তরিকের প্যারালেলোগ্রাম। ঠিক আছে, কথা বুঝি। একটা হলো আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল, আর একটা হলো সামান্তরিক। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে মিল অমিল কোন জায়গায়? দেখো, প্রথমত আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হবে। বিপরীত বাহু কি হবে? সমান হবে। আচ্ছা, যেটা সামান্তরিকের ক্ষেত্রেও হবে। তাহলে ডিফারেন্স কই হবে? আয়তক্ষেত্রের কর্ণ সমান হবে। আয়তক্ষেত্রের এই রে কর্ণ সমান হবে। ঠিক আছে, কর্ণ সমান হবে, কিন্তু কিন্তু সামান্তরিকের কর্ণ সমান হবে না। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এখন আয়তক্ষেত্র সামান্তরিক গেল। এরপর বর্গ এবং রম্বসের মধ্যে যে সিমিলারিটি, বর্গ যেটার ইংলিশে বলা হয় স্কোয়ার, আর এদিকে হলো আমার রম্বস যেটার ইংলিশে রম্বাসই বলা হয়, রম্বাস। আই হোপ বানান ঠিক আছে। বানান যদি ঠিক না থাকে ক্ষমা সূচক দৃষ্টিতে দেখো তোমরা। রম্বাস ঠিক আছে প্রবাবলি। এখন আমার যদি বর্গ বলে বা স্কোয়ার বলে এরকম অনেকটা, আর আমার যদি রম্বাস বলে অনেকটা এরকম, ডিফারেন্স কোন জায়গায়, মিল কোন জায়গায়? বর্গের ক্ষেত্রে সব বাহু সমান এবং এর কর্ণও সমান। চার বাহু সমান হবে এবং এটার কর্ণ সমান হবে। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে চার বাহু সমান হবে, ঠিক আছে, কিন্তু মাত্র দেখলাম কর্ণ সমান নয়। ক্লিয়ার? বোঝা গেছে? এখানে আলাদা একটা লাইন বানিয়ে দিই। ওকে, গেল। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো, ম্যাথ বাকি আছে আমাদের আর এই চ্যাপ্টারে 3টা। আজানটা দিতেছি, একটু থেমে নিক। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে আসছি। বলছে 11,2 এত কেন্দ্র এবং 10 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের জ্যা 2,-1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এর দৈর্ঘ্য নির্ণয় করো। জ্যা এর দৈর্ঘ্য চাইছে। ঠিক আছে, কোয়েশ্চেন বুঝি আগে। এ হলো একটা বৃত্ত। ঠিক আছে, এখন বলা হয়েছে যে এই বৃত্তের কেন্দ্র আছে, কেন্দ্র বলে দিছে হলো 11,2। কেন্দ্রে আমি ধরো সি বলতেছি, ধরো কেন্দ্রে আমি বলতেছি সি, এটা হলো 11,2। এখন বলছে এবং ব্যাসার্ধ হলো 10। ভালো কথা। এবং 10 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তে একটা জ্যা আছে, এই হলো জ্যা। আমরা জানি বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা পয়েন্টকে কানেক্ট করলে আমরা একটা জ্যা পাই। ঠিক আছে, এই যে জ্যাটা আমরা পাইলাম, এটার একটা পয়েন্ট হলো এ আর একটার পয়েন্ট হলো বি, মানে এ বি জ্যা। আচ্ছা, এখন বলছে যে এই এ বি জ্যা একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। কোন বিন্দুতে? 2,-1। তো ওই বিন্দুর আমি একটা নাম দিয়ে দিব, ওই বিন্দুর আমি বলতেছি ডি। 2,-1 জাস্ট নাম লিখে দিই ডি। আচ্ছা, কালারটাও চেঞ্জ করে দিই ডি। তাহলে বুঝো এখানে কি কি দিছে। আমি ধরি বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হলো সি, সেটা হলো 11,2। এ বি জ্যা
কত বিন্দুতে 2, -1, ওটার আমি ডি ধরতেছি, ডি 2, -1 বিন্দুতে কি হয়, সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, ভালো কথা। তাহলে এইখান থেকে আমি যদি কানেক্ট করি, সিডি পয়েন্ট কানেক্ট করি, সিডি পয়েন্ট যদি কানেক্ট করি, ঠিক আছে, তাহলে এই সিডি রেখাটা এবং এবি জ্যা এরা পরস্পর লম্ব হবে। এটা 9-10 উপপাদ্য ছিল যে বৃত্তের জ্যায়ের উপর, কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওটারে কি করে, সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য পড়ছিলা যে বৃত্তের, একটু মনে করে দিই, উপপাদ্যটা এরকম ছিল যে আমার বৃত্ত আছে, বৃত্তর যে কোনো জ্যায়ের উপর আমি কি করছি, কেন্দ্র থেকে একটা লম্ব আঁকছি, লম্ব আঁকলে ওটা তারে সমান 2 ভাগে ভাগ করবে, মানে লম্ব সমদ্বিখণ্ডিত করবে। আর এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে মানে রেখাটা অবশ্যই লম্ব, উল্টা। সমদ্বিখণ্ডিত কিভাবে হয়েছে, ডি মধ্যবিন্দু না, ওই হিসেবে সমদ্বিখণ্ডিত হয়েছে। কি বললাম যে লম্ব আঁকলে সেটা জ্যারে সমদ্বিখণ্ডিত করবে, জ্যা যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে তার মানে ওই রেখাটা লম্ব। ঠিক আছে, তাহলে এই রেখাটা হলো লম্ব, ভালো কথা। এবং এখানে আরেকটা জিনিস, আমি হলো সি বিন্দু থেকে এ বিন্দু কানেক্ট করব, সি থেকে এ কানেক্ট করতে পারি, সি থেকে বি, একটা করলেই হয়েছে। ঠিক আছে, এবং এই এসি সমান কত, 10, এবং ব্যাসার্ধ এসি ইকুয়ালস টু কত, 10। ঠিক আছে, এসি ইকুয়ালস টু কত, 10, ভালো কথা। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? আমার লাগবে কি, দৈর্ঘ্য, এ বি জ্যায়ের দৈর্ঘ্য। ঠিক আছে, ডি হলো মধ্যবিন্দু। আমি যদি এডি বের করতে পারি আমার কিন্তু কাজ হয়ে গেছে। এডি বের করতে পারলে লাভ কি, এডি রে ডাবল করলেই জ্যাটা পেয়ে যাব, কারণ ডি হলো এ বি এর মধ্যবিন্দু, এডি মানে কি, জ্যায়ের অর্ধেক, ওটারে ডাবল করলে টোটাল জ্যা পেয়ে যাব। তাহলে আমি যে কাজটা করব, ওই এসিডি ত্রিভুজের মধ্যে আমি এসি জানি, আমি কি সিডি জানি, জানি না, কিন্তু বের করতে পারবো, পারবো, অবশ্যই পারবো। সি বিন্দু আছে, ডি বিন্দু আছে, সিডি বাহুর দৈর্ঘ্য কিভাবে আসবে, √, সি বিন্দু হলো 11,2, ডি বিন্দু হলো 2, -1। তো সূত্র দাও, x1 মাইনাস x2 মানে 2 হোল স্কোয়ার প্লাস y1 হলো 2 মাইনাস y2 -1, তাহলে +1 হয়ে যাবে হোল স্কোয়ার। 11 থেকে 2 গেলে কত, 9, স্কোয়ার করলে 81, 2 আর 1 3, স্কোয়ার করলে কত, 9, 81 আর 9 কত, √90। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এসিডি ত্রিভুজ এসিডিএ, সূত্র কি, অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হলো সিডি, ভূমি হলো কত, এডি, তাই তো, ভূমি হলো এডি। আচ্ছা, তো এসি হলো 10, সিডি কত, √90, স্কয়ার আছে প্লাস এডি স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে 10 এর স্কয়ার মানে কত, 100, √90 স্কয়ার মানে কত, 90, প্লাস এডি স্কয়ার। ঠিক আছে, তো 90 বামে নিয়ে এসো, 100 থেকে 90 বিয়োগ যাবে, 100 মাইনাস 90 সমান হইল এডি স্কয়ার। তার মানে আমরা কি বলতে পারি, এডি ইকুয়ালস টু 100 থেকে 90 গেলে 10, 10 এর রুট করলে কত আসবে, √10। তার মানে এবি জ্যা এর দৈর্ঘ্য কত আসবে, 2 ইন্টু এডি। এডি হইল জ্যাটার অর্ধেক ছিল, তাই তো, এডি হইল জ্যাটার অর্ধেক ছিল, এটারে আমরা ডাবল করে দিতেছি, তাহলে 2 এডি হলো √10, অ্যান্সার হলো 2√10 একক। ঠিক আছে, ক্লিয়ার? প্রথম পেজ, সেকেন্ড পেজ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এটা মেইনলি একটা সিকিউ এর পার্ট। বলছে এ বিন্দু থেকে √10 একক দূরে অবস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এ বিন্দু বলে দিছে,
এ বিন্দু বলে দিছে, বলছে এ বিন্দু থেকে √10 একক দূরে একটা বিন্দু আছে, সেই এমন বিন্দুর স্থানাঙ্কই বের করতে বলছে যার কোটি ভুজের দ্বিগুণ। তো আমরা ধরে নিলাম যে ধরি বিন্দুটি পি এক্স কমা ওয়াই, ঠিক আছে, আপাতত ধরে নিলাম পি এক্স কমা ওয়াই, যার ভুজ হলো এক্স, কোটি হলো ওয়াই। শর্ত মতে দেখো, বলছে বিন্দুটার কোটি ভুজের দ্বিগুণ। কোটি হলো কত? কোটি হলো ওয়াই, ভুজ হলো এক্স, কোটি ভুজের দ্বিগুণ, তার মানে কোটি ভুজের দ্বিগুণ। ভুজ হলো এক্স, তার ডাবল 2x, তাহলে কোটি হলো ভুজের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এবং আমার বিন্দুটা লাগবে, তাই তো, আমার বিন্দুটা লাগবে, এবং বিন্দুটা এবং তার সাথে আমার এ বিন্দু আছে 4,3। বলছে আমার নির্ণয় বিন্দুর কোটি হলো ভুজের দ্বিগুণ এবং সে হলো এ বিন্দু থেকে √10 একক দূরে আছে। তার মানে এ থেকে পি বিন্দুর দূরত্ব কত? পি এ, সেটা বলে দিছে কত? √10। সেটা বলে দিছে কত? √10। বা পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি হলো xy, এ হলো 4,3, তাহলে সূত্র আসবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ারের রুট ওভার সমান √10। এখন দেখো দুই সাইডে স্কোয়ার করলে রুট উঠে যাবে, x মাইনাস 4 এর হোল স্কোয়ার বলা যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন y এর জায়গায় কত বসাবো? y এর জায়গায় বসাবো 2x, ঠিক আছে, y এর জায়গায় বসাবো 2x, তার মানে 2x মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 10। তাহলে x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 8x প্লাস 4 এর স্কোয়ার হলো 16। এখানে a মাইনাস b হোল স্কোয়ার, সূত্র কি? a স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কোয়ার সমান হলো 10। তাহলে x স্কোয়ার আর 2x এর হোল স্কোয়ার মানে কি? 4x স্কোয়ার। তো x স্কোয়ার আর 4x স্কোয়ার কত? 5x স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো 3 দুগুণে 2 দুগুণে 4, 3 4 12, 12x, তাই তো, মাইনাস 8x মাইনাস 12x আসবে মাইনাস 20x। আর এখানে দেখো 16 আর 3 এর স্কোয়ার 9, 16 আর 9 কত? 25, 10 বামে আসবে, 10 বামে এসে বিয়োগ হবে, 25 থেকে 10 গেলে কত? 15, ঠিক আছে। তো 5 যদি আমরা কমন নেই আমরা বলতে পারবো x স্কোয়ার, 5 যদি আমরা কমন নেই আমরা বলতে পারবো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু কত? 0। 5 যদি আমরা 0 নিচে পাঠিয়ে দিই তাহলে বলতে পারি x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু কত? 0। এখন যদি আমরা মিডল টার্ম করি 3 1 3, তাই তো, 3 1 3, তার মানে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। আমরা যদি x কমন নেই আসবে x মাইনাস 3, মাইনাস 1 কমন গেলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন যদি x মাইনাস 3 কমন নাও তাহলে আসে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে হয় অথবা দিয়ে আমি বলতে পারি যে x মাইনাস 3 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে x ইকুয়ালস টু কত? 3, x ইকুয়ালস টু কত? 1, ঠিক আছে। তো এখান থেকে স্টার্ট করছিলাম, তারপর এখানে, তারপর এখানে। এখন x এর মান 3, x এর মান 1, দুইটা বিন্দু পাইছি, মানে দুইটা বিন্দু আসবে অ্যান্সার। x এর মান 1 হলে y সমান 2x, তাই তো, y সমান 2 ইন্টু x এর মান 1, তার মানে 2, এবং আরেকটা মান হলো 3। আচ্ছা, x সমান 3 হলে y সমান 2x মানে 2 ইন্টু 3, তার মানে হলো 6। তার মানে অ্যান্সার কত? একটা হলো x এর মান 1, y এর মান 2, অথবা আরেকটা হলো x এর মান 3,
y এর মান কত 6। ক্লিয়ার? প্রথম পেজ, সেকেন্ড পেজ, এরপরে আসি আমরা। আচ্ছা, এরপরে আমাদের পরের চ্যাপ্টারে চলে গেছে। মাঝে একটা ম্যাথ আমরা মিস দিয়ে গেছিলাম, মাঝে একটা ম্যাথ কুয়েটে আসছিল, এটা কত সালে যেন? দেখো প্রশ্নটা পড়ো, আমি পানি খেয়ে আসি, প্রশ্ন পড়ো। তো আমরা ম্যাথটা আগে দেখি। বলছে ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হলে এর নতুন অবস্থান ও কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। বুঝো, মোটামুটি থিওরিটিক্যাল একটা ম্যাথ, কিছু কনসেপ্ট বোঝা লাগবে। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক বলছে -√3, -3, তার মানে মাইনাস মাইনাস মানে কি তৃতীয় চতুর্ভাগে। তো ধরে নেই সে আছে হইল, দাঁড়াও, এই লক, আচ্ছা দেখো, তো থার্ড কোয়াড্রেন্টে আছে, ধরে নিলাম সে এখানে আছে, ঠিক আছে, মাইনাস মাইনাস। আচ্ছা ভালো কথা। তো চিন্তা করি যে পোলার স্থানাঙ্ক বোঝানোর জন্য এই মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটার আমরা বলি কত? আর বলি, তাই তো? সেটার আমরা বলি কত? আর। আচ্ছা ভালো কথা। এবং অ্যাঙ্গেলটা হলো থিটা। অ্যাঙ্গেলটা আমি দুইভাবে নিতে পারি, অ্যাঙ্গেলটা আমি এই উপর দিক থেকে নিতে পারি অথবা নিচের দিক থেকে নিতে পারি। তো আমি আপাতত ঘড়ির কাঁটার ডিরেকশনে নিতেছি, ঘড়ির কাঁটার ডিরেকশনে নিতেছি। কেন নিতেছি? কারণ দেখো ওই এটার আবার ঘড়ির কাঁটার ডিরেকশনেই ঘোরানো হয়েছে, কাজ করতে সুবিধা হবে। তো আমি যে কাজটা করব, ফার্স্টে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে -√3, -3। তো আমি এটার পোলার স্থানাঙ্ক বের করব। আর সমান হলো √x², তার মানে -√3 এর হোল স্কোয়ার প্লাস y² প্লাস -3 এর স্কোয়ার। তো -√3 এর স্কোয়ার করলে আসবে 3, -3 এর স্কোয়ার করলে আসবে 9, তার মানে কত? √12। এখন থিটার মান কত আসবে? দেখো থিটা আমি নিচের দিক থেকে নিতেছি, তাই তো? থিটা আমি নিচের দিক থেকে নিতেছি। তো থার্ড কোয়াড্রেন্টে থিটার সূত্র দুইটা। আমি যদি উপর সাইড থেকে আসি তখন একটা, নিচের সাইড থেকে গেলে সূত্রটা হলো -π প্লাস tan ইনভার্স y/x এর মডুলাস। y এর মান কত? -3, x এর মান কত? -√3। তো এটা থাকে -π প্লাস tan ইনভার্স। দেখো মাইনাস তো চলে যাবে মডুলাসের কারণে, আর 3 রে ভাঙা যায় √3 × √3, যায় কিনা? যায়, অবভিয়াসলি যায়। 3 রে ভাঙা যায় √3 × √3, নিচে আবার আছে √3। তো উপরে নিচে যদি আমার √3 কাটা যায়, তার মানে থাকে হইল √3, তার মানে tan ইনভার্স √3, মাইনাস চলে যাবে। tan কতর মান √3? tan কত? 60, মানে π/3। তো লসাগু আসবে 3, এদিকে -3π প্লাস π, তার মানে -2π। তার মানে থিটা কত? -2π/3। তার মানে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? √12, -2π/3। ঠিক আছে? আচ্ছা, এই হলো ওপি। ও হলো আমার অরিজিন বা মূল বিন্দু, আর এই হলো পি বিন্দু। ঠিক আছে? এখন যেটা বলা হয়েছে যে পি বিন্দুকে আমরা ঘড়ির কাঁটার ডিরেকশনে, পি বিন্দুকে না, তো মানে ওপি রেখাকে আমরা কি করছি? ঘড়ির কাঁটার ডিরেকশনে এটার আমরা ঘড়ির কাঁটার ডিরেকশনে দেখো এই ওপি রেখাটারই আমরা ঘড়ির কাঁটার ডিরেকশনে কত? ঘড়ির কাঁটার ডিরেকশনেই কত ডিগ্রি ঘুরাইছি? π/6। ঠিক আছে? কত? 6, π/6 ঘোরানোর ফলে সে কিউ বিন্দুতে চলে আসছে। বোর্ডে বোঝা যায় ভালো মতো? দেখি π/6টা উঠছে, বাট তাও ভালো মতো না। দাঁড়াও,
এটারে আরেকটু ঘুরাই। ওকে, π/6, ভালো কথা। তো π/6 ঘোরানোর ফলে সে হলো পি বিন্দুটা, তার বদলে পি বিন্দুর নতুন অবস্থান এখন কি কিউ। বোঝা গেছে? মানে পি বিন্দুর অবস্থান তো কিউ না, মানে পি তো পি এর জায়গায় আছে, মানে ওপি রেখাটা তার নতুন অবস্থান হয়ে গেছে ও কিউ। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তো কিউ বিন্দুর স্থানাঙ্ক চাইছে। এখন ঠান্ডা মাথায় কয়েকটা জিনিস একটু বুঝি। এই যে রেখাটা, এই রেখার দৈর্ঘ্যই তো কি ছিল, আর ছিল, তাই না? আমরা যে পোলার স্থানাঙ্ক বলি, পি বিন্দুর পোলার স্থানাঙ্ক কিভাবে আসে? ও থেকে পি অবধি কানেক্ট করি ওই দৈর্ঘ্যটা হলো আর, এবং এই অ্যাঙ্গেলটা হলো থিটা। এখন কথা বুঝি, কিউ বিন্দুর ক্ষেত্রে ওই আর এর মান কি চেঞ্জ হয়েছে? রেখার দৈর্ঘ্য কি চেঞ্জ হয়েছে? কথা হলো না। কিউ বিন্দুর ক্ষেত্রে আমার কিউ বিন্দুর স্থানাঙ্ক চাইছে, কিউ বিন্দুর ক্ষেত্রে আমার আর এর মান ওই √12 ছিল, √12ই আছে। ঠিক আছে, এখন আমার লাগবে কোনটা? কিউ বিন্দুর ক্ষেত্রে থিটা লাগবে, তাই তো? তাহলে পোলার স্থানাঙ্ক পাবো, এটা থেকে কার্তেশীয়তে যেতে পারবো। এখন ঠান্ডা মাথায় বুঝি একটু, এই কিউ বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্ক এইটা না, সরি থিটা এইটা না? দেখো তো, আমরা নিচের সাইড থেকে নিতেছিলাম, ঘড়ির কাঁটার ডিরেকশনে থিটা নিতেছিলাম। তাহলে দেখো কিউ বিন্দুর ক্ষেত্রে মানে ও কিউ রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিককে এইটা, এটার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এইটা। এখন এটা আমি পাবো কিভাবে? দেখো, এইটুক অ্যাঙ্গেল থিটা, তার সাথে আবার যাবো কত? π/6। ঠিক আছে, ওইটুক অ্যাঙ্গেল কত? থিটা। ওইটুক অ্যাঙ্গেল কত? থিটা। মানে এটাতে থিটা প্রাইমও বলতে পারি, থিটাই বলি যাও। r1 θ1, এটা আসবে হলো থিটা। থিটা কত? -2π/3 থিটা। এটা হলো r1, এটা হলো θ1, -2π/3। ঠিক আছে, ঘড়ির কাঁটার ডিরেকশনে আসছে, এই জন্য এটা কি হয়েছে? -2π/3। ভালো কথা। তার সাথে আরও যাব কত আমরা? তার সাথে আরও যাব কত? π/6 যাব। কিউ বিন্দুতে যখন আসছি আমি ঘড়ির কাঁটার ডিরেকশনে কত? π/6 পরিমাণ আসছি। তো ঘড়ির কাঁটার ডিরেকশনে আসছি, এই জন্য এই অ্যাঙ্গেলটার সাথে কি হবে? এই অ্যাঙ্গেলটা যখন আমি অ্যাড করব, মাইনাস দিব সামনে। বোঝা গেছে কথা? ঘড়ির কাঁটার ডিরেকশনে ঘুরলে অ্যাঙ্গেল কি আসে? নেগেটিভ আসে। তাহলে এখানে লসাগু কত? 3 আর 6 এর লসাগু হলো 6। তাহলে এখানে 2 গুণ যাবে, -4π, আর এখানে 1 - π। তার মানে আমরা বলতে পারি -5π/6। তার মানে আমি যদি বলি কিউ বিন্দুর স্থানাঙ্ক কত আসে? আর এর মান আসে √12, থিটার মান আসে -5π/6। এখন এইটাই যদি কার্তেশীয় চায়, তাহলে আমরা বলতে পারি x = হলো r cos থিটা, এই হলো r cos থিটার মান কত? -5π/6, এবং y আসবে কত? r মানে √12 sin থিটা, মানে sin থিটার জায়গায় আসবে -5π/6। এখন ক্যালকুলেট করলে চলে আসবে। একটা জিনিস মাথায় রাখবা, cos হলো সুন্দর মতো মাইনাস ভ্যানিশ করে ফেলে। cos অফ -θ মানে কত? cos থিটা। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, আমি ক্যালকুলেট করি। √12 ইন্টু cos -5π/6, এটা আসে -3, আর এটা আসে হলো √12 ইন্টু sin -5 ইন্টু 180, তার নিচে 6, এটা আসে -√3। ঠিক আছে, তার মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত আসলো? -3, পি ছিল -√3, -3, কিউ হয়ে গেছে তার উল্টা। দেখো বোঝা গেছে? আমি আরেকবার ব্রিফ করতেছি, আরেকবার বুঝো যে, দেখো এদিকে আরেকবার বুঝি আমরা। পি বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে, এন্ড আমি বুঝলাম কিভাবে পি বিন্দু এখানে আছে, স্থানাঙ্ক দেখে মাইনাস, তাই তো? তার মানে এখানে আছে, এই হলো ওপি রেখা। তো আমরা এখান থেকে ওর পোলার স্থানাঙ্ক বের করছি, আর বের করছি, √12 আসছে, এবং থিটা বের করছি।
ঠিক আছে। থিটা কিভাবে নিছি, তুমি চাইলে কিন্তু এই উপরের অ্যাঙ্গেলটাও নিতে পারতাম, আমরা ওটা নেই আমরা নিচের ডিরেকশন থেকে নিছি। এই হলো তার থিটা, ঠিক আছে। তো এটার সূত্র ছিল -পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, ওইখান থেকে তার থিটা চলে আসলো। তাহলে তার কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন এই ওপি রেখাটারই যখন আমি ঘুরাইছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, π/6 মানে কি, π/6 রেডিয়ান মানে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঘড়ির কাঁটার দিকে মানে অ্যাঙ্গেলটা অবভিয়াসলি নেগেটিভ। ঘড়ির কাঁটার ডিরেকশনে আমি এর ঘুরাইছি, তাহলে ও কিউ রেখা হয়ে গেছে এখন। কিন্তু রেখার দৈর্ঘ্য কি চেঞ্জ হয়েছে? না তো। ওপি রেখার দৈর্ঘ্য যেটা ছিল ও কিউ রেখার দৈর্ঘ্য তাই আছে, অ্যান্ড ওই দৈর্ঘ্যটাই তো কি রিপ্রেজেন্ট করে, আর রিপ্রেজেন্ট করে। তাহলে কিউ বিন্দুর ক্ষেত্রেও ওই আর, যেটা r1 বলতেছি, সেটা কত, √12, এবং তার অ্যাঙ্গেল হবে এই পুরাটা, দেখো তার অ্যাঙ্গেল হবে এই পুরাটা, এই বিন্দু থেকে, মানে এই আদি রেখা বা এক্স অক্ষের ধনাত্মক প্রান্ত থেকে একদম এই পর্যন্ত, ও কিউ রেখাটা পর্যন্ত, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা পাবো কিভাবে, আমি থিটা নিব, তার সাথে আরও কি নিব, π/6 নিব, থিটা নিব, তার সাথে π/6 নিব। তো থিটা এমনি নেগেটিভ, ঘড়ির কাঁটার ডিরেকশনে যেহেতু, -2π/3, তার সাথে π/6 কিভাবে নিব, ঘড়ির কাঁটার ডিরেকশনে, এই জন্য -π/6, -2π/3 থাকলো থিটার জন্য, এবং আচ্ছা, এবং আমার যে π/6 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, সেটাও ঘড়ির কাঁটার ডিরেকশন, এই জন্য ওটা কি আসছে, নেগেটিভ আসছে। দেন ক্যালকুলেট করলে আমার আসলো থিটা সমান এত। তাহলে আমি কি পাইলাম, পোলার স্থানাঙ্ক পাইলাম, ওইখান থেকে কার্তেশীয় কীভাবে, আর কস থিটা আর সাইন থিটা, ক্লিয়ার। তাহলে এইটার মাধ্যমে আমাদের 3.1 শেষ। যেই বই করো না কেন, মোটামুটি যেই প্রশ্ন আসতে পারে আমি মোটামুটি সব করানোর ট্রাই করছি, ঠিক আছে। তোমার কাজ হলো তুমি থিওরি পড়বা, এই ম্যাথগুলো দেখবা, এগুলো প্র্যাকটিস করবা, দেন তোমার বইয়ের ম্যাথ প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কোনো ভিডিও মানে কি এটারই পরের চ্যাপ্টারে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।